ওহ, ভাবি ভাবি এই ঘুম পাড়তাছে। ট্যাঙ্গের চিপায় বালিশ, কাপড়ের কোনো সাইজ নাই। এ, কি তুই দিন দুপুরে এই অবস্থা করে ঘুমাই দিছো, ব্যাপার কি কি ছিল তোমার? আরে আই বেটা, কোন থেকে ডাকতাছি? তা তুমি তো দেখি সাই দেও না, মরার মতো করে ঘুম পাড়তাছো। কি ছিল তোমার কাছে দেখি? কি আর মনে দুঃখে ঘুম পাড়তাছি। মানে মনের দুঃখে ঘুম পারে? সারাদিন কাজ কাম করে পরিশ্রম করলে তারপর একটু রেস্ট নেয়। হ্যাঁ, তুই বুঝবি না রে, কষ্টে যাইতো না। কি কও না কও? আমি বুঝবো না মানে? আমি বুঝবো না, তুমি আমার বুঝায় কও। তোমার মনে আবার কি এর কষ্ট? হ্যাঁ, তুমি তোমার তোমার মনে কষ্ট থাকবো? আমার ভাত কাপড়ের অভাব না, তোর ভাইয়ের অভাব রে। এই যে এইটা তো নাই, বাইরের অভাব তো থাকবোই। তাই বলে কি যে বাই তো আবার আইবই, বাই 2 বছর পরে আই করবো, তারপর তো বাইরের অভাব থাকবো না। আরে একটা রাইতি আমার কাছে একটা বছর মনে হয়, আর তুই 2টা বছরের কথা কইলি। হুন না, এই যে হুন, এখন মনে কর মধু, যদি এই মধু মৌমাছি না সংগ্রহ করে, যখন মধু হুকাই যাইব, তখন মৌমাছি যদি চাকে নাই। ফাঁকা জায়গায় যায় মৌমাছি যায়, কি করবো মধু না থাকলে? এইটাই আমি কইতে চাইতেছি। দেওর, দেখো মধু, এই মধু সংগ্রহ করে চাকে নিয়ে রাখো, ভবিষ্যতে কামে দিব। ভাবি ডাকো ডাকো। কেন? কি করো তুমি এগুলা? আরে কেউ আইতো না, এই বাসায় কে আহে? আমার রুমে কেউই আহে না, তুই শুধু একটু একটু আহস। ও দেওরা, ভাবি তুমি তুমি কি যে কইতাছো, কি দেখায় আমার না ভালো লাগতেছে না। ইচ্ছা ইচ্ছা জাগতেছে না? হ খুব। তাহলে দেরি করতেছো কেন? মধু তোমার, মধুর বাগান তোমার ফুলের, এত সবকিছু সুন্দর ফুল আর এত পরিমাণ মধু তোমার জন্য রাখছি আমি, তুমি কল্পনাও করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে সবকিছুর মালিক তো বাইরে। এখন যদি আমি এখান থেকে খাই। এই শুনো, তুমি জানো না, এ না, দেখো, এই যে আমগো বাড়ির পাশে যে জমি কিনছি, হে মালিক তো এনে থাকে না, মালিক বাহিরে থাকে, কিন্তু অথচ তার জমিন ঠিক বর্গা দিছে, এই কারণে মানুষ আবাদ সাবাদ করে খাইতেছে। আচ্ছা ভাবি, আমি এই জমিনটা তোমার এই বর্গা দিতে চাই। আসলে তো অবস্থায় দেখলাম না, তোমার দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আসলে ওই নজরটা দেই নাই। কি লিগে তুমি তোমার ভাবি লাগো। আর তোমার জন্য আমি জানতে পারলাম যে তোমার মনের ভিতরে কি চলতেছে। তোমার মনের ভিতরে যা চলতেছে, আমার মনের ভিতরে তাই চলতেছে। আমিও চাইতেছি তোমার কাছে পাইতে। তাইলে যেহেতু এখন দুইজনের মনে একই কথা কইতাছে, তাইলে আর সমস্যা কি? তাইলে চলো না ভাবি, আহ, তুমি অনেকদিন পর অনেক মজা হইবে। আর আমিও তো মনে করো যে কোনোখানে যাইনি। আমার দেখতে দেখতে না আর ভালো লাগে না। কখন যে বাস্তবে পামু আর মন ভরে আদর করবো, খালি সেই কল্পনাই করি। আজকে বাস্তবে বাস্তবেই ফুল থেকে মধু সংগ্রহ করবা, আসো। আচ্ছা ঠিক আছে। রুমে কি বাতি জ্বালানি থাকবো? অনেক মজা, বুঝোস না? তাই হ, আমি আমার যাওয়া শুরু সরম করে। কিসের সরম? সরম কমাইঙ্গা নিজের কাজ হাসিল করো। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু পিছনে আসো, তাহলে শুরু করলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে। বেদম। আচ্ছা, এই মধু তোমার জন্যই রাখছি, 2 বছর ধইরা। তাই না? হ, তা তুমি এতদিন কইলা নাকি? এতদিন মধু জুগাই রাখছি ফুলে, যে আমার মৌমাছি আসবো, টুপ করে মধু নিয়ে চাকি গিয়া রাখবো। তাহলে আমার কাজে কিন্তু বাধা দিবি না। কাজের মধ্যে বাধা দিলে আমি বিরক্ত বোধ করি, আমার কষ্ট হয়। বাবা, আপনার যেভাবে ইচ্ছা, আমি একটা কথাও বলবো না, বাধাও দিব না। ঠিক আছে, আমার কথা যদি শুনোস তাহলে তোর সব পাবি, বুঝছস? হ বাবা। আরে বাবা, আসলে জানেন হয়েছে কি, হঠাৎ করে না আমার বউর অনেক পেট ব্যথা মানে কান্নাকাটি, তাড়াতাড়ি করে লয়েছি, একটু আমার বউটারে ভালো করে জ্বালা পোষা করে দিবেন। ঠিক আছে, কোথায় তোর বাড়ি? এই যে আই পড়ছি বাবা, আর একটু সামনে ও ঘরের ভিতরে শুয়ে রয়েছে, শুয়ে না কান্নাকাটি করতেছে, পেটটা দুইরে। ঠিক আছে, চল। আসেন বাবা, আসেন আসেন, এইটাই এই যে আমার ঘর, বাবা আসেন। ও, ও বাবা গো, বাবা এই যে দেখেন, বাবা, আমার বউ অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, আপনি একটু ভালো করে ফু দিয়ে দেন, তাহলে আমার বউর পেট ব্যথা যাইব গা। বাবা গো। শান্ত হ। তুমি কান্নাকাটি করো না, যে বাবা নিয়েছি, তোমার পেট ব্যথা দেখবো একবার যাইবো গা, বাবা ভালো জ্বালা দিব। আমার অনেক ব্যথা করতেছে। ইস, শোন, আমার চোখের দিকে তাকা। কিছু বুঝতে পারতেছিস?
তুই না বুঝতে ওর সমস্যাটা কোন জায়গায়? হ বাবা, আমি তো জানি, আপনি সব জানেন। আপনি একটু আমার বউ একটু ভালো করে জ্বালা দিয়ে দেন বাবা। দেখেন পেট ব্যথা কি কান্না করতে। হুম, সমস্যাটা গভীরে। আপনি যত গভীরই থাক, আপনি যারা পোষা করে দেন বাবা। তুই কি চাস তোর বউ চিরজীবনের জন্য সুস্থ হয়ে যাক? বাবা, ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, আমি চাই সব ব্যথা জানি দূর হয়ে যায়। কিন্তু এখানে একটা শর্ত আছে বাসাদন। আবার শর্ত কোন বাবা? এই রোগের জন্য তোর বউর যত ওষুধই খিলাস কোনোদিনই সুস্থ হবে না। আমি তো ওষুধ দেবো না রে বাবা, হ্যাঁ, আমি তোকে চিকিৎসা দিব। চিকিৎসা দিবেন? হ্যাঁ। এর লিগে তো নিয়েছি বাবা, আপনি আমার বউটারে তাড়াতাড়ি চিকিৎসা দেন। কি? তোর বাইরে যেতে হবে, একান্তই চিকিৎসাটা দিতে হবে। মানে আমার বাইরে যাওয়া লাগবো? হ্যাঁ। আমি এনে থাকলে পরে চিকিৎসা দেন দেবো না নো নো নো, শোন, বাবা। তুই যত দেরি করবি তোর বউর তত কষ্ট হইব। তুই কি চাস তোর বউর কষ্ট হোক? না বাবা, তো জায়গা আপনি একটু সুস্থ করার ব্যবস্থা করেন বাবা। তাহলে যা। এই যে, বাবা তোমার ভালো করে জ্বালা দিব, তাহলে আমি আছি। তাহলে বাবা একটু সুন্দর করে ভালো করে জ্বালা দিবেন, আর জানি পেট ব্যথা না করে। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে লাগাই দেওয়া যায়। আচ্ছা বাবা, আমার তো কোনো পেট ব্যথাই নেই, আমার তো কোনো অসুখই নেই, কি এর চিকিৎসা আপনি দিবেন? সে জানো, তোর মনের কথাটা আমি জানতে পারি। ও এখন বল, তোর স্বামীর সাথে তুই থাকিস না কেন? বলার মতো কিছুই নেই, থাকবো কি করে? একেই তো ব্যাক কল, তার উপরে হইলো দুর্বল, আসে আর নামে, হাসে ইচ্ছা করে ওর সাথে একটু রোমান্স করতে, কিন্তু বাবা আমার যখন ফিল আসে ওর তখন হয়ে যায়। বুঝতে পারছি বেশিরভাগ। শোন, তোকে কিন্তু আমি পরিপূর্ণ সুখ দিতে পারি। কিভাবে বাবা? চেষ্টা করে পারে না, আমি কিন্তু পারি। আর তুই আমার এই কাজে যদি থাকস তাহলে অবশ্যই তোর স্বামীর ভালোবেসে যাবে, তুই সুখ পেয়ে যাবি। হ্যাঁ বাবা, ভালোবাসা আজকে কতটা দিন ধরে, একটা সপ্তাহ হয়ে গেছে ও কাছে আসতে চায়, ওরা ওর দূরে সরাই রাখি, কিন্তু বাবা শোন, আমার স্বামী কি আদৌ সুস্থ হবে? হবে। তোর স্বামীর আগামোটা গোড়া চিকন। শোন, একটা মানুষের হাত দেখলে বোঝা যায় তার কোন জায়গায় কি আছে। তোর স্বামীর তো আগামোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, কিন্তু তোর হাতে দেখতে পারতাছি তোর সুখের খুব অভাব, তোর তৃপ্তি হয় না, এটা আমি বুঝতে পারছি। তুই কি আমার বাবা আপনি যে এই যে আমার হাতটা ধরছেন, আমার না অন্যরকম ফিল এসে পড়ছে, আর আমার স্বামী আমার পুরো সুখ আসে না। হ্যাঁ, বুঝতে পারছি। শুয়ে পড় সারা জীবনের সুখের জন্য। তাও ধইরা ধইরা রাখছি, আপনারা দেখার পরে না আর পারতেছি না। তাহলে বাবা আপনিও আমার সুখ দেন। ঠিক আছে, চিন্তা করিস না। আমি যেহেতু আশা করছি, এই কামাখ্যা কবিরাজ যেখানে যায় সেখানেই সমাধান। আচ্ছা বাবা, আপনি শুধু আমার একটু সুখী করেন। ঠিক আছে, আর তোর স্বামীর এরকম চিকিৎসা দেব, পুরা 10 পুরুষের শক্তি তোর স্বামী। আমি তো ওইটাই চাই, কারণ আমি যে একটা নারী, আমার তো আর কিছুর অভাব নাই, শুধু ওইটারই অভাব। শুয়ে পড়, সুখ এই, আমার কাজে কিন্তু বাধা দিবি না। কাজের মধ্যে বাধা দিলে আমি বিরক্ত বোধ করি। বাহ, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবেই আপনি কাজ করেন, আমি একটা কথাও বলবো না, বাধাও দিব না। ঠিক আছে। কোন হয়ে গেল গা বাবা, কি যারা দিতেছে আমারে কইলো যারা বলে দিব, যারা দিলে পেট বিষ ঠিক হয়ে যাবো গা। কিরে হ্যাঁ, রাত করে তুই খারাপ রয়েছে গেলে না মেলা পেট বিষ, পরে আমি যাই ওই যে কামরুখা বাবা আছে না, এই বাবারে নিয়ে আইছি, যারা দিতেছে ঘরে। এই কামাখ্যা বাবার একবারে সব বানাস করছো রে, পেট তো বিষাইতেছে দেখবি যে কালকের পরের দিন থেকে বমিও করতেছে। এ, কি কয় আমার বউর পেট বিষ কান্তাছে, পরে বাবারে নিয়েছি। বাবা আমার বাড়িতে ওটা হয়েছিল, ওই কামাখ্যা কবিরাজ যে আমি নিয়ে গেছিলাম বুঝছো, আমার বউর পেট ফাঁপছিল, মানে গ্যাসের সমস্যা। পরের দিন দিয়ে খালি বমি করে, কিরে বমি করে কে জানে, পরীক্ষা নিরীক্ষা কইরা কয় বাচ্চা বেড়ে। কিরে বাচ্চা বেড়ে মানে? পরে বউরে কইছি কে নাই কে ভাই কি, আমি তো জীবনে মনে কর বাচ্চা দিলাম না, আমার তো আগেই পরীক্ষা করে বউ কই যে এই কামাখ্যা কবিরাজ এই কাম গুলো করছে। তাড়াতাড়ি যাই ভাই কর। আমার কইলো যে তুই বাইরের দিকে সিট করি না খার থাক, আমি যারা দিতেছি। এই তো তাহলে কি করতেছে কবিরাজে? আয়না আয়না, আমার কথা যদি শুনোস তাহলে তোর সন্তান হইব, তুই স্বামীর সুখটা আপনার যা ইচ্ছা। এ বাবা আপনি কি যারা দিতেছেন? হ্যাঁ? কিরে বাবা, এ বাবা দেখ আমার বউরে একবারে হুয়াইয়া কি পেটে জ্বালা দিতেছে। তোর সর্বনাশ হইব। হ্যাঁ, তোরে কইছি বাইরে দরজা লাগাই খাড়াই থাক, তুই ঘরে ঢুকছস কেন? আমি কইতাছি হ্যাঁ। ওই বন্ধ কবিরাজ, তোর সব আমি জানি।
ওর বউরে তুই কি চিকিৎসা দিছ আমার কাছে আর তুই আমার বউরে বিছনায় হইয়া তুই পেটে জ্বালা দিতেছ কই বন্ধ বাবা আয়। হাসা কথা কই দেন ভিডিও করতেছি মানে তো ধরে নিলাম গা আজকে যে তুই ধ্বংস হয়ে যাবি এইটা তুই জানিস না আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে ওই লাঠিটা দে ওটা তো ওটা আমার হ্যাঁ বন্ধ ওর গেলেন নি হ্যাঁ আরে তুই তো ঠিকই কইছ এটা তো বন্ধ রে ওই ওর আজকে আপনার জিনিসটা কে কইছে যে দুর্বল? আপনার জিনিসটা একেবারে ঠিক আছে। বাবা কই গেছে? হ্যাঁ, সপ্তাহে একবার করে আসতে, প্রতি সপ্তাহে যদি একবার করে না আসি তাহলে তো আমার অর্ধেক হয়েছে আর অর্ধেক কয় নাই। আমার স্বামী যদি বিদেশ কয় নাই তখন তার আমি কি জবাব দিব বুঝলাম না। সাধু বাবা কই গেছে? এমন সময় আসছি। উফ, সাধু বাবা আপনি কই? আমার বাচ্চার অর্ধেক তাড়াতাড়ি করে দেন, আমার তো স্বামী এসে পড়বো। আপা সাধু বাবার জন্য অপেক্ষা করতেছি। এখন তাহলে কি হবো? সাধু বাবা আমারে বলছিল যে আমার কাছে যে মেশিনটা আছে এই মেশিনটা কম কাজ আর সাধু বাবার সাথে আরেকটা মেয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটা বাবা কইছে যে এখানে একটু পরীক্ষা নিরীক্ষা করেন। বাবা বলে আমার পিছন দিয়ে দিব হ্যাঁ। আর আমি বলে ওই মেয়ের বলে সামনে পারি, হ্যাঁ, তাহলে আমি পারফেক্ট সুস্থ। সুস্থ তাই নাকি? এখন তো বাবারে পাইতেছি না, কেডা আমার পিছন দিয়ে দিব আর আমি কার সামন দিয়ে দেবো। বাবা বাবা কই আপনি গো? ভাই আপনার আমার বাচ্চা বুঝছেন, বাবা আপনার বাচ্চা বুঝলেন না? মানে বাবা আমার বাচ্চা দিছে কিন্তু বাচ্চাতে অর্ধেক কইছে অর্ধেক কয় নাই, মানে নিচের টুকু পূর্ব বিদেশ আইসে যদি বাচ্চার অর্ধেক দেয় আর অর্ধেক নাই তাহলে আমার কি অবস্থা হতে হবে বলে বুঝেন? অবস্থা তো খারাপ হবো। আপনার খারাপ আমারটা হবো দেখে না? একবারে দুইটা সেম। শোনেন কি কই, কারণ বাবা অর্ধেক বানাইছে হ্যাঁ, অর্ধেক বানাই নাই। আর আমারটা হইতেছে মনে করেন আমি কোন জায়গায় যদি দিয়ে হ্যাঁ, যদি বেশিক্ষণ লাস্টিং করতে পারি, হ্যাঁ। যদি পার, তাহলে আমি যদি আপনার ওই জায়গায় দেই হ্যাঁ, তাহলে মনে করেন আপনার বাকি অর্ধেক হয়তো পোলাপান হইব, হাত পা যেগুলো বাকি আছে সব হইব। তাই আর আমি যদি তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করবেন? কি করব? আপনি কি করতেছেন আপনি একটু বলেন তো। কারণ আমি আসলে কি করতে চাই, কথা আছে না ওই যে বুঝছি। ওইটাই এখন মনে করেন যেহেতু কেন নাই, ঠিক আছে, নাই মামার সাথে কানামো ভালো, অবশ্যই। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি অর্ধেক পোলাপানা যেটা বাকি আছে ওইটা আমি বানাই দেই আর আপনিও ভালো করে দেখেন যে আমি কিভাবে লাস্টিং করতে পারি, আমার জিনিসটা কিরকম। যদি এরকম সাইজ মাইজ হয় আমি আপনার ডাক্তার। ও, তাহলে ভাই দেরি করার দরকার নেই, চলেন। দেরি তো করতে চাইতেছি না, তাহলে আপনি তো কাপড় খুলতেছেন না। আমি খুলে দিছি। আহো, যাক, আপনি উপকারটা করে ভালো হয়েছে। আপনার জিনিসটা কে কইছে একেবারে ঠিক আছে। সত্যি কইতেছেন? হ, একবার পারফেক্ট। একেবারে পারফেক্ট। আর মানে বাবা না কইছে যে আপনার নেই, আপনার তো যেমন জোর আছে তেমন মজাও আছে। যাক, এখন মনে হইলো যে আমি ঠিকঠাক মতো বুঝছেন বউয়ের কাছে যাইতে পারো। এই তাই। দুঃখে বউটা কি করছে জানেন, করে গেছে 6 মাস ধরে আসে না। ও তাই নাকি? যাক, এবার আপনার শ্বশুর বাড়ি যায় ভাবির একটু দিয়ে দেখবেন ভাবি তবে আপনি কিন্তু আমার একটা উপকার করছেন। কি। এই যে এই বেড়া আছে না বাবা, হ্যাঁ। এটা শান্তি মতো আপনার কাজটা করতে হবে। ভাই আমি আর একটা কথা চিনি না, বাবা যে আমার কি চিকিৎসা দেয় তা বলার বাইরে। না না, বাচ্চার পা হয়েছে তো মাথা হয়নি, তাই আপনি যখন দিয়েছেন আপনার প্রতিদিনই এসে আমার একটু দিয়েছেন। ভাবি আপনার বাচ্চার কি ওই মুখ মাথা এসব বাকি ছিল? হ্যাঁ, আচ্ছা ভাবি একটা কথা, এই যে বাবা অর্ধেক বানাইছে আমি অর্ধেক বানাইলাম, আর আপনার এই বাচ্চাটা কারে বাপ করে রাখবে? আপনার একটু মানে আমারে বানাইছে দেখতে। কারণ পায়ের জোর বেশি না, মুখের জোর বেশি। কথাটা ঠিক কইছেন, খুব ভালো লাগলো। জঙ্গলে হোক আর যেখানে হোক বাপ তো বাপই, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। যাবেন না? যাক, আপনি 10টা না 5টা আমার জঙ্গলের বাচ্চার পার। খুব শান্তি লাগলো ভাবি। এই আপনার মতো ভাবিরা আছে দেখে না আমাকে মতো লোকেরা মনে করেন যেখানে সেখানে যে চিকিৎসা নিতে পারে আর ফিরি ফিরি বাচ্চার বাপ হইতে পারে।